কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। উড়া ধুরা আমার মাইয়াকে পোলাকে পুরো তুফান টিমকে বন্ধুরা লেগেছে। আজকে এই উড়া ধুরা গানের একটা উড়া ধুরা রিয়াকশান আমি দেবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। যাবতীয় বিতর্কে জল ঢেলে নিন্দুকদের সিন্ধুকে তালা লাগিয়ে অবশেষে মুক্তি পেয়ে গেছে উড়াধুরা গানটি। তবুও এখনও যারা মনে করছে এই গানটাকে নিয়ে কফি কফি বলে গলা ফাটাবে, তাদেরকে বলি গলার ওপর প্রেশার না দিয়ে চোখ এবং কানের ওপর জোর দাও এবং উড়াধুরা গানটা শোনো। দেখো, ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার কিন্তু এই উড়াধুরা গানটা উড়াধুরাই লেগেছে, একদম উড়াধুরা বন্ধুরা। এই গানের সেট ডিজাইনিং থেকে শুরু করে নায়ক নায়িকার কেমিস্ট্রি, নায়ক নায়িকার লুক, সিঙ্গারের প্রেজেন্স, সিঙ্গারের কণ্ঠস্বর, সব কটা এক ঘর। আমি চলে আসছি একে একে। প্রথমে যদি কথা বলি সেট ডিজাইনের কথায়, তো এই গানের যে সেট, সেটা দেখে মনেই হচ্ছে না আমি কোনো বাংলা গান দেখছি। একটা বলিউডিস বা একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার কিন্তু এই গানের সেট থেকে আমি পাচ্ছি। মেকাররা কিন্তু বেশ পয়সা খরচা করেছে। বাংলা এগিয়ে এই গানটা দেখে আবার আমার বলতে ইচ্ছে করছে বন্ধুরা। এবার যদি নায়ক নায়িকার কথায় বলি, তো এই গানের মূল নায়ক যিনি আছেন মানে মেগাস্টার সাকিব ভাই, তাকে কিন্তু আমি এক ঘর চুম্মা। তাকে যেরকম লাগছে বন্ধুরা, তার বয়স দেখে মনে হচ্ছে 10 থেকে 12 বছর কমে গেছে। তার প্রেজেন্স, এই গানটা দেখে মনে হচ্ছে সাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিলে হয়তো গানটা এই রকম সুন্দরভাবে আমাদের সামনে আসতোই না। এক কথায় সাকিব খানের কোনো বিকল্প এই গানটাতে আমার অন্তত মনের মধ্যে আসছে না এই গানটা দেখার পর। এবং তার সাথে মিমি চক্রবর্তীকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু রায়ান রফি আমাদের এখানকার পরিচালকদের দেখিয়ে দিয়েছেন। মিমি চক্রবর্তীকে যে এইভাবে এর আগে কেউ প্রেজেন্ট করেছে, এই ব্যাপারে আমার যথেষ্ট কোশ্চেন আছে। তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও। এই গানটা এক কথায় ওপার বাংলাই নয়, এপার বাংলার বহু অনুষ্ঠানে কিন্তু বাজবে। এবং মিমি চক্রবর্তী সাকিব খানের রসায়ন, সেটা কিন্তু এক ঘর পুরো রসে বসে হয়ে গেছে। গানের লিরিক্স খুব সিম্পল রাখা হয়েছে, গানের স্টেপ খুব সিম্পল রাখা হয়েছে এবং আমি নিশ্চিত এই গানটার কিন্তু প্রচুর রিলস ভাইরাল হবে এবং ইতিমধ্যে কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এবার চলে আসি গানের দুটো চমকের কথা। একটা হচ্ছে সিঙ্গার প্রীতম হাসানের কথা। প্রীতম হাসানকে দেখতে যেমন ড্যাশিং লাগছে, তেমনি তার প্রেজেন্স, তার ড্যান্স এই গানটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে বন্ধুরা। এবং গানের শেষে পরিচালক রায়ান রফি, তার যে কাট বলা সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এবং আমরা রিসেন্ট সময়ে জওয়ান মুভিতে অ্যাডলিকে দেখেছি শাহরুখ খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে। সুতরাং রায়ান রফি সাহেবকে এখানে দেখে একটা আমার আফসোস হয়েছে, যদি আমি থাকতাম ধারের কাছে তাহলে কিন্তু রায়ান রফি সাহেবকেও নাচাতাম, মানে নাচতে বাধ্য করতাম। এবং শুধু প্রীতম হাসানের কথাই কেন বলি, এই গানের যিনি ফিমেল সিঙ্গার মানে দেবশ্রী অন্তরা, তিনিও কিন্তু বেশ জোশের সঙ্গে গেয়েছেন। এক কথায় যদি বলি, এই গানটা কিন্তু পুরো একদম এক ঘর গান হয়েছে। কারণ এখনকার দিনে গান শুধু শোনার ব্যাপার নয়, গান কিন্তু ভিজুয়ালিও অ্যাট্রাকটিভ হওয়াটা বাঞ্ছনীয়। এবং সেই দিক থেকে এই গানটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ, যথেষ্ট গ্র্যান্ডিয়ার দিয়ে যথেষ্ট যত্নের সাথে বানানো হয়েছে। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, সারা মুভিতে সাকিব ভাইয়ের যেরকম লুক দেখেছি, তার সাথে এই গানে সাকিব ভাইয়ের লুকের কিন্তু বিস্তর ফারাক। এই গানটা খুব সম্ভবত এন্ড ক্রেডিটে আসতে চলেছে। তবে যখনই আসুক না কেন, আমরা যারা সাকিব ভাইকে ভালোবাসি, যারা বাংলা মুভিকে ভালোবাসি, তারা কিন্তু দেশ, সীমানা, গণ্ডি সব কিছু ভুলে একদম উদ্দাম নাচবো, মস্তি করবো বন্ধুরা। সুতরাং এই গানটা যে এক ঘর মস্তি নিয়ে এসেছে, মস্তির সাথে এসেছে, একটা ভালো প্যাকেজিং নিয়ে এসেছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং তুফানের প্রথম গানের যদি এই নমুনা হয়, তাহলে বাকিগুলো সত্যি তুফান মাচাবে। দুই দেশ পুরো
তছনছ করে দেবে, বক্স অফিসের হিসেব পুরো পাল্টে দেবে বন্ধুরা। তোমাদের কেমন গানটা লেগেছে আমাকে কিন্তু জানিও, এবং এবং কতবার তোমরা গানটা শুনেছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং আজকে ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত সেটাও কিন্তু জানিও। এবং শুধু জানালেই হবে না, যদি তোমাদের উড়াধুরা লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটাও কিন্তু ফার্দার নোটিফিকেশনের জন্য ক্লিক করে দিতে হবে। সুতরাং মস্তি করো, গানটা শোনো এবং সঙ্গে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার, বাই বাই।